তাহলে ফাইনালি আমরা সুন্দরবন আনছি, তাই তো? তুই কাঁদতেছিস কিসের জন্য? কিছু না, তুই কান্দিস না, মানবার বলুক। তাই মা, তো দাড়ি মাছ উঠলে কিভাবে রে? লকডাউনে থাইকা দাড়ি উঠে গেছে, পার্লারে যাইতে পারেনি। কি সুন্দরবন যাবি না যে? আরে না, তোরে আগে বলিলাম যে যাবে না নে, তা এমনই কি হবে আনে? আরে বলবি তো কি হয়েছে তোর? আমার একটাও ড্রেস নাই। এরে তাহলে তুই এখন কি পরে আছিস? একটাও জামা নাই তোর? কাদের সাথে যে ট্যুর প্ল্যান করছে? ওই যে আসিছে, দেখছো কিটা? কি রে, তুই যাবি না? সবাই আয়ুবদের দেখুয়ানি একটা। এরে টাহা না দিলে টিকিট কাটনো কি হইরা? টাহা তো দিবি নাকি? টাহা তোর পিছন দিয়ে ভইরা দিমু আনে, খালি টাহাটা হরে। এ ওইটু কোনো কথা কইল ক? ওই টাকা করলে আমি ব্যথা পাবো না? টাহায় তেল দিয়া আসুক্কা ভইরা দিমু আনে, ব্যথা পাইবা না আনে, বুঝছো? একটা মাইয়া মানুষটাই আছে, তোর এইসব কথা করছিস কি করে? কিরে তোর কি হয়েছে, ম্যারেজ গরম কেন? এডা কি আর বলবো, বাইরে যাইয়াই 500 টাকা জরিমানা দিয়েছি। কি আজকাল বাইরে গেলে 500 টাকা জরিমানা দিতে হয়নি? আরে বেড়া, মাস্ক পরি না এর কারণে জরিমানা দিচ্ছে। ঠিক করছে শালা, কিপ্টে শালা, 10 টাকা দিয়ে একটা মাস্ক কিনতে পারিস নে শালা, 500 টাকা জরিমানা দিছিস। এই মাইয়াটার ওইসিটা কি একটা কান্দে কে? এতে মাইয়া মানুষ বুঝোস নে, সব জায়গায় ইমোশনাল হইয়া পড়ে, বুঝছিস? তুমি আমাকে প্রমিস করো তুমি আমাকে রেখে সুন্দরবন যাবে না। তুই একটা মেয়ের বুকে হাত দিতে পারলি? হাত দিয়ে অন পর্যন্ত কারো প্রমিস করতে তো দেই নাই। এই এখন আমার মেকআপ শেষ, এখন কি করবো আমি? তুই এত মেকআপ টেকআপ করা লাগবে না, তুই একটা বোরকা কিনে ল, এমনিতেই দাড়ি উঠে গেছে, মেকআপ করা লাগবে না। বুঝছিস মিরন ভাইয়া, প্রথমে কইছিলাম না, শুনলি না তো মোর কথাটা? কি বলিলি তুই? এ বেড়া মই কইছিলাম না যে এই মাইয়েরা শেষে ঝামেলা বাঁধাবে? তোরা বোঝো নাই? আমি কি পরে যাবো সুন্দরবনে? শোন বুঝছিস, তোরা সুন্দরবন না যাইয়া আমরা চল ডায়মন্ড হাউসে যাই, পানিতে নামতে পারবো না, সেই মজা হইব। দেখিস এখন তো সব জায়গায় জ্যাম, সুন্দরবন তো জন্মের জ্যাম, বাংলাদেশের সব মানুষ এক জায়গায় চলে আসতেছে, পাগল নাকি? এই শীতের ভিতরে এখন কেটা পানিতে নামবে? এতে নাই মা, করোনা বাজাইতে চাই না, তোরা যা। কেউ কি দাও, সারাদিন পানিতে নামলে বললেই করোনা হয়, এটা কোনো কথা কইলেও? এরা পানিতে নামলে পরে যদি ঠান্ডা লাগে আনে, এরপরে যদি করোনা হয়, তাই বুঝছো মনু তুমি এই যাত্রায় গেছো, বুঝছো? আর চিন্তা করা লাগবো না কোনো কিছু জীবনে। তাও কিন্তু ঠিক, এই তো ভালো কথা কইছে। শোন, কোথাও যাওয়াটাও লাগবো না, কি কস? আমরা বাসা বইয়া মজা করি, কি বলিস? সেটি ঠিক, তোরা যাতে বলছিস তাহলে তাই করি। এই চলো না আমরা সবাই মিলে লুডু খেলি। মাইয়া মানুষ লুডু ছাড়া কিছুই খেলতেই পারে না, কি খেলতে চাও? হ্যাঁ একটা অ্যান্সার দে। মনে কর যে শীতকালের রাতে এমন কোন খেলা যেটা খেলতে সেই ভালো লাগে, তখন গাও গরম হয়, সেই রকম। হিরণ ভাইয়া পাইছি, এটার অ্যান্সার হলো এটা পাবজি। এরা পাবজি খেললে কি গা গরম হয়? পাবজি খেলে ফোন গরম হয় কথা, তাহলে কি হবে? আরে বোকারে, র্যাকেট। না 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 না, আমি র্যাকেট খেলতে পারবো না, আমার শরীরটা এমনিতেই ইনজুরি, আরও খেললে বেশি ব্যথা হবে। ব্যথা পেলে আমি মেসেজ করে দিব। না না না, তুমি মেসেজ দিতে হবে না, তুমি কলই দিও।
কল দিব মানে? না কিছু দিতে হবে না, না না কিছু দিতে হবে না। কি কও, মোরা লটারি করে ডিসাইড করি কি খেলবো, কি কও কেমন হইব? এটা কিন্তু ভালো আইডিয়া, এটাই করি আমরা, ঠিক আছে? তাহলে আমি লটারি বানাই। হ্যাঁ এটাই ভালো। রেডি হয়ে গেছে লটারি, আমি দিব। জুয়ে গেলে পাবা না, রাজ্জাক সাবানা, রেডি 1 2 3। এটা কোনো কথা? ও অরিজিনাল লটারি বানাইছে, এটা কোনো কথা? আরে বাল, ঘরে বসে কি অ্যাক্টিভিটি করব, এই জিনিসটা লিখে লটারি করবি? কি করছিস সেটা তুই? ইস, মুই বলে একটা ছাগল পাইছি। আমারে কি দিছে শুনবি না? 1 লিটার পেট্রোল। আরে গাড়ি নাই, পেট্রোল দিয়ে কি করবি? তুই কি পাইছিস তা আমগো একটু ক, তা বোঝা তো যাবে কার কপালটা ভালো। ব্লাউজ।